সাথে দেখা করলেন, উনি কি আশ্বাস দিলেন এবং আপনারা কি ডিসিশন নিলেন যদি একটু বলেন। ডিসিশন মধ্যে রয়েছে আমরা যে 3 দফা দাবি আদায়ের আমরা যে আন্দোলন ডাক দেওয়ার হলো, সে ডাক দেওয়ার আজকে আমরা 3 দফা দাবি পূরণ হওয়ার কারণে মিনিস্টার স্যার আপনাদের দায়িত্ব সেরা আজকে মধ্যরাতে এই 9টা রাত্রে 9টা নাগাদ ভিতরে আমাদের মিনিস্টার স্যার ডাকার হলো মিটিং। উনি নিজস্ব এই সরকারি বাসভবনে ডাকার হলো, যার কারণে আজকে ডাইরেক্টর স্যার সহ ট্রাইবাল ওয়েলফেয়ার ডাইরেক্টর স্যার সহ মিটিং ডাকা হলো। ডাকার ফলে আজকে আমরা সে 3 দফা দাবি পূরণ করে দেওয়ার জন্য তাই নিয়ে উনি আপনাদের এই আশ্বাস দেওয়া হলো। আগামীকালকে যে স্ট্রাইক ডাক দিয়েছিলেন স্ট্রাইকটা আমরা প্রত্যাহার করে দিব। আন্দোলন আগামীকাল সড়কপথ রেলপথ রেলপথ সড়কপথ সবাই আমরা এটা প্রত্যাহার করা হলো। আপনার নাম, অমৃত রিয়াং, আপনার ডেজিগনেশন? এই মেম্বার সেক্রেটারি। অমৃতবাবু, মূলত আজকে আপনারা কার সাথে দেখা করলেন? কালকে আপনাদের আন্দোলন ছিল, হ্যাঁ, তো আজকে কার সাথে দেখা করলেন এবং কি ডিসিশন হয়েছে, ওনার সাথে কি আলাপ আলোচনা হয়েছে যদি একটু বলেন। আচ্ছা ঠিক আছে। আমরা আজকে এই TGDRC আমরা এই প্রাক্তন আত্মসমর্পণকারী P98 রিটার্নিস তরফ থেকে এই আগামী 20 তারিখ এই ফেব্রুয়ারি 2026 এই তারিখে আমরা যে আত্মসমর্পণকারী প্রাক্তন বকেয়া অর্থ প্রদান সহকারে 3 দফা দাবি আদায়ের আমরা আন্দোলন ডাক দেওয়ার হলো। আন্দোলনের মধ্যে এই আসাম আগরতলা ন্যাশনাল হাইওয়ে এবং রেল সহ অবরোধ সে ডাক দেওয়ার পরে আজকে 19 তারিখ ফেব্রুয়ারি 2026 আজকে আপনারা ত্রিপুরা সরকার তরফ থেকে ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার স্যার আজকে উনি নিজস্ব বাসভবন উনি সরকারি বাসভবনের আপনাদের ডাকার হল। ডাকার পরে আজকে আপনারা যে উনি সাথে আলোচনা করার হলো, উনি আলোচনার পরে আজকে আপনাদের যে আশ্বাস আমরা সেই 3 দফা দাবি আদায়ে উনি আপনাদের আশ্বাস দেওয়া হলো। 3 দফা মধ্যে আমরা এই বিগত সরকার বামফ্রন্ট আমলে যেটা 45 কোটি P98 রিটার্নিসদেরকে পুনর্বাসন দেওয়ার জন্য উনি স্যাংশন করা হলো। সে টাকা এই 22 কোটি টাকা খরচ হলো। 2007 সালে যে উনি টাকাটা স্যাংশন করা হলো, স্যাংশন করার পরে 2008 থেকে পরিচালনা করছিলাম স্যাংশন যে টাকাগুলা এই ইমপ্লিমেন্ট করা হলো। 2008 হইতে 2018 অবধি ইমপ্লিমেন্টিং চালু করা হলো। তখন থেকে এই আমরা RTI ডিপার্টমেন্ট থেকে কাগজ পত্র অনুসারে আমরা রিপোর্ট পেয়েছি 22 কোটি টাকা খরচ হয়ে গেছিল। তারপরে বাকি 23 কোটি টাকা এখনও পেন্ডিং বকেয়া টাকা রয়েছে। সে টাকাগুলো পাওয়ার জন্য আমরা এই বকেয়া অর্থ প্রদান সহ 3 দফা দাবি আদায়ের সে আন্দোলন আমরা ডাক দেওয়ার হলো। সে ডাক দেওয়ার অনুসারে সঙ্গে সঙ্গে আজকে আমাদের উপজাতি কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রী আমাদের মাননীয় বিকাশ দেববর্মা মহোদয় আপনাদের অনুরোধভাবে উনি নিজস্ব সরকারি বাসভবনে এই মিটিং ডাকা হল। মিটিং ডাকার মধ্যে ট্রাইবাল ওয়েলফেয়ার ডাইরেক্টর স্যার এবং এই জিরেনিয়া মহকুমার SDM অফিস থেকে সিনিয়র ম্যাজিস্ট্রেট স্যার আসিল অফিসিয়ালিভাবে। আবার এই মিনিস্টার স্যার সহ আমরা আলোচনা হয়েছি। আলোচনার মধ্যে মোটামুটি আজকে আমরা আশ্বাস পেয়েছি সেই টাকা পূরণ করার জন্য। আপনাদের যে 3 দফা দাবি রাবার প্ল্যান্টেশন বকেয়া টাকা সহ এবং আমাদের কেস উইথড্র সহ এবং সেই 23 কোটি টাকা সহ আমরা পাওয়ার জন্য উনি আপনাদের মাইনুস সহ এখন এই আশ্বাস দেওয়া হলো।
আপনারা কি কি- কালকে বসবেন? কালকে তো আমরা যাহাতে আজকে মিনিস্টার স্যার এখনো আমরা আশ্বাস পেয়েছি, কালকে আমরা আন্দোলনটা প্রত্যাহার করব। আচ্ছা ঠিক আছে আন্দোলন এটাই আর হবে না, আন্দোলন প্রত্যাহার কইরা দেওয়ার আমরা প্রস্তুত। ঠিক আছে। আপনি এই জায়গাটা মিডিয়া বন্ধুদেরকে আজকে তাদের সঙ্গে আমরা ত্রিপুরা গেরিলা রিটার্নেস ডিমান্ড কমিটি 20 তারিখ তাদের কর্মসূচি আগরতলা এই হাতাই কতর এবং এই রেল এই রাস্তা তারা আগামীকাল 20 তারিখ তাদের পূর্ব ঘোষণা অনুযায়ী তাদের এই রাস্তা অবরোধের কথা ছিল। তার জন্য আজকে আমরা ওদের সঙ্গে আমার সরকারি বাসভবনে আমার ডাইরেক্টর সাহেব আছে, ট্রাইবাল ওয়েলফেয়ার ডাইরেক্টর এবং ডিসিএম সাহেব আছে, আর তাদের গ্রুপের সব লিডাররা আছে, তাদের সঙ্গে আলোচনা হয়েছে। তাদের যে ডিমান্ড, 3টা ডিমান্ড ছিল, তাদের যে প্যাকেজ, যে রাবার প্লান্টেশনের 10,800 টাকা করে আর পাওয়ানো ছিল, তারা 16,800 টাকা মধ্যে তারা 6,000 টাকা করে পেয়েছে। এবং তাদের যে আগের যে কেসগুলি, এটাও আলোচনা হয়েছে। আগামী দিন তাদের যে কি কি কেস আছে আমরা এটা দেখব। আর তাদের আর একটা প্যাকেজ আছে, যে তাদের যে এই প্যাকেজের মধ্যে তারা আগে অর্ধেক টাকা পেয়েছে বলেছে। আমি আমার অফিসারকে বলেছি এই যে বাকি টাকার যে কাগজগুলি, এটা খোঁজার জন্য এবং তারা স্বাবলম্বন হওয়ার জন্য। যদি না পাওয়া যায় তাদের অর্থনৈতিক স্বাবলম্বন করার জন্য। আপনারা সবাই জানেন যে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে আমাদের ট্রাইবাল জনজাতিকে স্বাবলম্বন করার জন্যই আমরা আজকে কাজ করছি, আমাদের সরকার কাজ করছে। যে আগামী দিন আমাদের চিকন বানিয়ে আছে এবং মুখ্যমন্ত্রী জনজাতি বিকাশ যোজনা আছে, এটার মধ্যে তাদেরকে আমরা এই প্যাকেজে সামিল করব। আর ছোট ছোট তার যে ডিমান্ডগুলি আছে, এটা আমরা দেখছি, ভালো আলোচনা হয়েছে। আগামীকালের যে তাদের রাস্তা এই বন্ধে দাগ দেওয়া হয়েছে, এটা তাদের উইথড্র করা হয়েছে আজকে। তারা, আপনারা সবাই জানেন যে তারা এই উইথড্র করা হয়েছে। আমি তাদের জন্য আমি ধন্যবাদ জানাই ওদেরকে, যে আগামী দিন আমরা এই ত্রিপুরাকে একসঙ্গে নিলে বিকশিত ত্রিপুরা করব, শ্রেষ্ঠ ত্রিপুরা করব। আমরা সবাই একে অপরের সঙ্গে হাতে হাত মিলিয়ে আমাদের ত্রিপুরা রাজ্যকে শান্ত ত্রিপুরা করার জন্যই আজকে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে, আমাদের অমিত শাহজির নেতৃত্বে সারা নর্থ ইস্টের মধ্যে কোনোদিন আমরা ভাবতেও পারি না যে আমাদের নর্থ ইস্ট এই যে শান্ত হবে। আমাদের মোদীজির নেতৃত্বে আজকে সারা নর্থ ইস্টের যারা রিটার্নিস আছে, যারা জঙ্গলে ছিল, তাদেরকে স্বাভাবিক জীবনে নিয়ে এসে আজকে তাদের এই পরিবারের সঙ্গে ওরা শান্তিতে বসবাস করছে এবং সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে আমরা শান্তিতে আছি। আগামী দিন আমরা সবাই একসঙ্গে মিলে যে তাদের যে প্রবলেমগুলি আছে, এটা আমি দেখব। আগামী দিন তাদের যে ছোটো ছোটো ডিমান্ডগুলি, এটা আমি দেখব।